সাম্প্রতিক দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলার বাগবের বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ও দেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনি জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তিনি ১৬ কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। তারা এসব ষড়যন্ত্র রুখে দিতে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছেন বলে জানান। যুবদল নেতা শরীফ হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনে আবারও মাঠে নামবে। রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, যুবদল নেতা আজিজুল হাকিম, ছাত্রদল নেতা শরীফ মিয়া সহ আরো অনেকেই। জিয়া পরিবারের বিরুদ্ধে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা পেলেই তাদের বিএনপির বিরুদ্ধে যে আলোচনা করা বিভিন্ন সংগঠনের নেতারা, তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানের স্ত্রী গৃহবধূ থেকে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সুযোগ্য সন্তান আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের নেতা, আমাদের আত্মা, আমাদের কলিজাকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কিছুদিন আগে যে হত্যাকাণ্ড শিকার হয়েছে সেটা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের এই ঘটনা, সেই ঘটনাকে আরেক দিকে ডাইভার্ট দেওয়ার জন্য আমাদের নেতার উপর মিথ্যা যে কুরুচিপূর্ণ বক্তৃতা, এই বক্তৃতাকে আমরা রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরদাস্ত করি না, করব না। বাংলাদেশে কোন জাতীয়তাবাদী দলের লোকেরা যদি কোনো অপকর্মে জড়ায়, তার দায়ভার দল কখনো বরদাস্ত করবে না। দল জাতীয় দল আর সন্ত্রাসী যারা, তাদের কোনো দল হয় না, তারা সন্ত্রাস। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কোনো চাঁদাবাজের স্থায়ী এই বাংলার মাটিতে হবে না। চাঁদাবাজ বিএনপি পছন্দ করেন না এবং করবো না ইনশাআল্লাহ। আপনারা জানেন, কিছুদিন পূর্বে একটি হত্যাকাণ্ড ঘটেছে। সেই হত্যাকাণ্ডের যে মূল আসামি, তাদেরকে না ধরে আমাদেরকে ছাত্রদল, যুব দলের কিছু লোকেরা ধরছে। ওরাই হত্যাকাণ্ড করে নাই। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।